আমি শুনেছি আপনাদের এই মাদ্রাসার যিনি দায়িত্বে ছিল তিনি নাকি 30 বিঘা জমি বিক্রি করে খাইছে। সুবহানাল্লাহ কোন কি? আপনাদের জন্য কত দুর্ভাগা, কত হতাশা। এই মাদ্রাসা আপনাদের বাপদাদা পিতৃপুরুষেরা নিজেরা খেয়ে না খেয়ে জমিগুলো মাদ্রাসায় দিয়ে গিয়েছিল এই মাদ্রাসা যেন ভালোভাবে চলে, অথচ জোর করে দায়িত্ব নিয়ে যারা জমি বিক্রি করে খেয়েছে, সময় এসেছে এদের বাড়ি ঘর ব্যবসায়িক প্রতিষ্ঠান ঘেরাও করে আপনাদের মাদ্রাসার সম্পদগুলোকে বুঝে নিতে হবে। আর এটা যদি আপনারা করতে না পারেন আপনাদের নামটা কাপুরুষের খাতায় লেখা থাকবে। হয়তো বা আগে পারেননি, ভয়ে ছিলেন, তাদের ক্ষমতা ছিল, কথা বললেই পুলিশ আসতো। এখন আর সেই সুযোগ নাই। আপনি আন্দোলনে নামবেন, সেনাবাহিনী আপনাদের সহযোগিতা করবে। এই মাদ্রাসার সম্পদ কারো ব্যক্তিগত সম্পদ নয়। এই মাদ্রাসার সম্পদ উদ্ধারের জন্য আপনারা যদি চেষ্টা করেন, আমি কোরআন হাতে নিয়ে আপনাদের ঘোষণা দিয়ে গেলাম, রসুলের মাদ্রাসা সম্পদ ফিরে আনার জন্য যদি রাজপথে নামেন আল্লাহ আপনাদের জিয়াদের সওয়াব দান করবে। সুতরাং আমরা সারা বাংলাদেশে এই সমস্ত মসজিদ মাদ্রাসা জালেম কমিটির সংস্কার চাই কি চাই না? তাহলে যুগে যুগে আল্লাহ জালেমদের বিদায় করেছে। আল্লাহ তাআলা বলতিছে তাহলে মার হবে জাগা মতো। জোরে কোন মার হবে? কার মার? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনকে যখন সময় দিলেন তুমি সাগরের মধ্যে চলে আসো, ফিরাউন যাইতে যাইতে সাগরের মাঝখানে যখন চলে গেল, আর মুসা আলাইহিস সালাম যখন সাগরটা পার হয়ে গেল, আল্লাহ তাআলা সাগরের পানিকে ডেকে বলে, এই সাগরের পানি রে আর বসে থাকা যাবে না। এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হইছে গোরস্থানের দারোয়ান, তারপরে হইছে 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী। কয় নম্বর নির্বাচন? আরো জোরে বলেন। এরকম নির্বাচন বাংলাদেশে আছে না নাই? কাউয়া কাদের বলতো খেলা হবে, অথচ আসল খেলা যখন শুরু হলো আর কাউয়া কাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা গেল আসল খেলার খেলোয়াড় ওরা নয়, ওরা হলো ফাঁকা মাঠে খেলার খেলোয়াড়। এই যে এরকম একটা বৃদ্ধ চাচা আজ থেকে 5 বছর আগে যখন নির্বাচন হলো, ভোটের দিনে বেলা 8টার দিকে গেছে ভোট দিতে। ও মনে মনে চিন্তা করছে ফজর নামাজের আজান হয়েছে আর আমি ওযু নষ্ট করব না, এই ফজরের ওযু দিয়ে 8টার দিকে ভোট দেব। এই চিন্তা করে চাচা 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে কিসের ওযুতে? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে ছেলে পেলে ডাকতে বলতেছে, চাচা শোনেন, আপনি চলে যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তখন চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলে পেলে ডাকতে বলছে, এই চাচা বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল একটু আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। এ কথা কর না কে? এইরকম জিব্রাইল মার্কা নির্বাচন করেছে স্বৈরাচার হাসিনা। আর তারা বলেছে খেলা করো, খেলা হবে। আর এই ভোট চোর সর্বপ্রথম চুরি করেছিল ফিরাউন। জোরে বলেন কে? ফিরাউন 2 নম্বর নির্বাচন দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিল। আর বাংলাদেশে এতদিন পর্যন্ত যারা 2 নম্বর ভোট দিয়ে 16 বছর ক্ষমতায় ছিল, এরাও যা ওই মিশরের ফিরাউনও তা। একেবারে খাপে খাপ, মুমতাজের বাপ খাপে খাপ, মানে 100তে 190 হবার কোন সুযোগ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাকতে বলে, সাগরের পানি রে। এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হয়েছে গোরস্থানের দারোয়ান।
ওই জায়গার মধ্যে থেকে 2 নম্বর নির্বাচন করে হইছে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজে ঘোষণা করেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব, আমি আল্লাহ ধরি না, একবার ধরলে ছাড়ি না। ওরে সাগরের পানি রে, আর বসে থাকা যাবে না, তোরা এখন ফিরাউনকে চাপা দি। জোরে বলেন কি দে, আরো জোরে। এ যারা চাপা খুলবি না মনে করবে এরা স্বৈরাচারের লোক। জোরে বলেন কি দে, আরো জোরে। আল্লাহর চাপা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নমরুদ জানতো না মশার কামড় খাইয়া বিদায় নিতে হবে, ফিরাউন জানতো না পানিতে চুবনি খাইয়া বিদায় নিতে হবে, আবু জেল জানতো না ছোট ছোট বাচ্চা মাছ আর মাছের আঘাত খাইয়া এই জমিন থেকে বিদায় নিতে হবে। আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনাও জানতো না ছোট ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়া বিদায় নিতে হবে। হাসিনা চিন্তা করেছিল আমি তো সেনাবাহিনীর অফিসারদেরকে পিলখানায় বিদায় করে দিয়েছি, হেফাজতকে শাপলা চত্বরে বের করে বিদায় করে দিয়েছি, তারপরে জামাত বিএনপির হাজার হাজার নেতা কর্মীদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া জমিন থেকে বিদায় করে দিয়েছি, ছোট বাচ্চাদের দিয়ে কিছুই হবে না। আল্লাহ বলতেছে হাসিনা ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তুই জেনে রাখিস এই ছোট বাচ্চা এরা হলো ওসিলা, আর মূলত খেলা হলো আমার আল্লাহর। জোরে বলেন কার? কার শক্তি কাজ করেছে? আরো জোরে বলেন। ওই স্বৈরাচার বিদায় নিয়ে চলে গেছে। আমি একটা কথা আপনাদের পরিষ্কার করে বলতে চাই, বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। যেই জামাত ইসলামকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ সরকার স্বৈরাচার ষড়যন্ত্র করেছে, অথচ আল্লাহর কি খেলা, হাসিনা যখন বিদায় নিয়ে চলে গেল মনে হচ্ছে সারা বাংলাদেশে জামাত ইসলাম ছাড়া আর কোন দলের লোকই নাই। কথা কর না কে? যেখানেই যাচ্ছে শুধু জামাতের জয় জয়কার, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের দলে ছুটে আসতেছে। এখান থেকে বোঝা যাচ্ছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এখন ইমানদার মুসলমানদেরকে একটা আমল করতে হবে, বাংলাদেশের সবগুলো ইসলামী দলকে এক জায়গায় হতে হবে।